খুবই অনিচ্ছা নিয়ে আজকে ব্লগ করা স্টার্ট করেছিলাম কেন এবং সারাদিন কি কি করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ অনেকদিন পর আমার একটি ফ্রেন্ডের সাথে আমি আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসি। আমার ফ্রেন্ড নতুন করে আবার অ্যাডমিশন নিবে, তাই এসেছে। ওরও স্টাডি গ্যাপ গিয়েছে, ওর যেহেতু গ্যাপ গিয়েছেন ওইখান থেকে আবার স্টার্ট করতে চাচ্ছে, তাই অনেক বেশি প্যারা হচ্ছিল। আমাকে বসিয়ে রেখে ও বাকি কাজগুলি করছিল। এদিক দিয়ে আমি অনেক পরিমাণ বোর ফিল করছিলাম, তাই একা একা বসে বসে কি করব ভাবলাম একটু ব্লগ করা যাক। তাই এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে ব্লগটি দেখার সময় আপনার ফোনে কত % চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। বেশ অনেকদিন ধরেই ভাবছি ঝালমুড়ি খাবো, বিভিন্ন সময় দেখি রাস্তায় বিক্রি করে, কিন্তু আর কখনোই দাঁড়িয়ে খাওয়া হয় না। তবে আজ ক্যাম্পাসের সামনে এই ঝালমুড়ি মামাটাকে দেখে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো, তাই একটি ঝালমুড়ি নিয়ে নিলাম। বাহিরে খুব রোদ ছিল, খুবই পানি পিপাসা লেগেছিল, সামনে আখের রস বিক্রি করছিল, ভাবলাম এক গ্লাস তো খেয়ে নেওয়াই যায়। এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের জুস খেলাম। তারপর পাশে মিট বক্স বিক্রি করছিলেন একটি আপু, যেটির প্রাইস ছিল মাত্র 99 টাকা। আর এই মিট বক্সটা নিয়েই আমি আবার রিক্সায় উঠে পড়লাম চলে যাওয়ার জন্য, কারণ আমার ফ্রেন্ডের এখনো 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমার একটু কাজ ছিল তাই বাসায় চলে যাচ্ছে, এই জন্য আজকে ব্লগে আর তাকে ইন্ট্রোডিউস করানো হলো না। রিক্সায় উঠে বাকিটা পথ আমি যেতে যেতে মিট বক্স খাচ্ছিলাম। আর আজকের মিট বক্সটি খেয়ে আমি এত বেশি অবাক হয়েছি, এখানে এক পিসও আলু ছিল না, উপরে পুরা লেয়ার চিকেন ছিল, তারপর সসেস আর চিকেন বল ছিল। মাত্র 99 টাকার এই মিট বক্সটি সত্যি অসাধারণ ছিল, খেয়ে তো মুডটা একদম ভালো হয়ে গেল। দেন আমি আস্তে আস্তে করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে না আসতে কেন জানি এত বেশি টায়ার্ড ফিল হচ্ছিল, আজ মনে হয় আর জিমে যাওয়া হবে না। বাসায় এসে টেবিলের উপর পাকা পাকা আম দেখে খুব খেতে ইচ্ছা করলো। আমার মতো আম খোর আর কে কে আছেন বলেন তো? ফলের মধ্যে আম, তরমুজ এগুলি যে আমার কি পছন্দের। আর এই আমগুলি অনেক বেশি মিষ্টি আর মজা ছিল। আমি এক একটা করে ছিলে ছিলে খাচ্ছিলাম, এত বেশি ভালো লাগতেছিল। আমি খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু আম দেখার পর আমার টায়ার্ডনেস কেটে গিয়েছে, কারণ এখন আমাকে আম খেতে হবে, তাই তো আম খাওয়া শুরু করলাম। আর আজ যা যা কাজ ছিল তা মনে হয় আর কিছুই করতে পারবো না, জিমেও যেতে পারবো না, কারণ আমার এখনো অনেক বেশি টায়ার্ড লাগছে। শুনেছি নর্মালি আম খেলে নাকি অনেক ভালো ঘুম হয়, আপনারাও কি এটাতে একমত? যাই হোক, আম খেয়ে চেঞ্জ করে আমি একদম ডিরেক্ট ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে দেখে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার আজকে পার্লারে যাওয়ার ইচ্ছা ছিল আগে থেকেই, তো সন্ধ্যার পরেই আমি পার্লারের জন্য বের হলাম। খুব বেশি দূরে কোথাও যাব না, বাসার কাছাকাছি একটি পার্লারে আমি চলে এসেছি, কারণ আমার ব্রু প্লাক আর আপার লিপ করব। নর্মালি আমি পার্লারে এই 2টা কাজই করে থাকি, মাসে 2-1 বার আর কি। তো আমার পার্লারের কাজ শেষ করে নিচে আজোয়াতে চলে আসলাম। আমরা আজোয়ার ফুড খাবো, আমি আর আমার কাজিন 2 জনে মিলে এসেছিলাম। প্রথমে আমরা নিয়ে নিই সসেজ রোল, যেটি বরাবর খেতেই আমার ভালো লাগে। আম্মুরে নিয়ে আসছিলাম একদিন, ওই দিন আম্মু আমাকে ভিডিও করে দিয়েছে। আর আশেপাশে সব বিজনেসম্যানরা বসেছিল, এত সাউন্ড হচ্ছিল। যাই হোক, দেন এটা খাওয়ার পর আমাদের আবার চিকেন বান খেতে ইচ্ছা করলো। এটা টেস্ট কেমন হবে আমাদের আইডিয়া ছিল না, তাই একটা নিয়ে 2 জনের ভাগ করে খাচ্ছিলাম। টেস্ট এভারেস্ট ছিল, এত বেশি মজা লাগেনি এটা। দেন বাসার সামনের একটি দোকান থেকে আমরা আইসক্রিম কিনে নিই এবং বাসার সবার জন্য আইসক্রিম নিয়ে আসি। আমার কাছে এই মালাই আইসক্রিমটা খুবই ভালো লাগে। আজ একটি ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটার নাম ক্রিসপি পটেটো বল। এটার জন্য অবশ্যই আলু লাগবে। আলুগুলো আমি ছিলে নিচ্ছিলাম। আমরা কাজিনরা মিলে সবাই মিলে একসাথে যে এটা বানাবো। যে কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, হাতে হাতে করি কাজ, হারি জিতি নাহিলাজ। যাই হোক, আলুগুলা ছিলে আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিলাম, কারণ এটার জন্য অবশ্যই আলু গ্রেট করে নিতে হবে। তারপর আলুগুলি ভালো করে পরিষ্কার করে এর থেকে সবগুলি পানি চিপে চিপে বের করতে হবে। করেন রিসেন্টলি আপনার যার উপর যত রাগ আছে সব রাগ এই আলুর উপর দেখাবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এর মধ্যে কিছুটা লবণ দিলাম। লবণ দেওয়ার পর কিন্তু আবারও পানি ছাড়বে, তখন আবারও চিপে চিপে পানিটা বের করবেন। তারপর এখানে একে একে আমরা সবগুলা মশলা দেওয়া শুরু করলাম, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, 2টার একটা দিলেই হবে। এখন মেইন উপকরণ যেটা, সেটা কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে, না হলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। দেন হাত দিয়ে ভালো করে গোল গোল শেপ দিতে হবে। আর তারপর এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য প্যানে তেল গরম করে তাতে একটা একটা করে সবগুলা বল আমরা দিয়ে দিব, মানে পটেটো ক্রিস্পি বল যেটা বানাচ্ছি
বানাচ্ছি আর কি। আমি বল আকারের শেপ দিয়েছি তাই বল বললাম আর কি। দেন এটা একটু লো হিটে টাইম নিয়ে ভাজতে হবে যাতে এটা ক্রিস্পিটা খুব ভালোভাবে হয়, ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি এটা আপনাদেরকে খেয়ে দেখাবো, দেখেন কত সুন্দর হয়েছে এটা। কতটা ক্রাঞ্চি, হ্যাঁ কামড় দিলে আপনার আওয়াজ পাবেন। কি আওয়াজ পাইছেন? অনেক মজা। রেসিপি ব্লগে দিয়ে দিব। এটা খেতে সত্যিই মজা। একটা রিকোয়েস্ট থাকবে, যদি এটা আপনারা বানান অল্প করে বানালে কখনোই তৃপ্তি পাবেন না, বেশি করে বানাবেন তাহলে খেয়ে মজা পাবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।